ভারত এমনই এক সিদ্ধান্ত নিচ্ছে যে পাকিস্তানের শেষ রক্ষার হবে না। ভারতের নিরাপত্তা উপদেষ্টা তিনি বলছেন যে মোদী সরকারের জন্য সামরিক পদক্ষেপ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। অপরদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তিনি বলছেন যে প্রয়োজনে আমরা মোদির বাড়ি অবধি ধাওয়া করব। তাহলে তো মোটামুটি যুদ্ধ বেঁধেই গেল। তো এই প্রতিবেদনটা এই বক্তব্যকে কেন্দ্র করে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন করেছে। তো আসুন দেখি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কি বলেছে। প্রতিবেদনটিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ব্রিফিংয়ে এর সঙ্গে জড়িত 4 কূটনৈতিক উদ্ধৃতি দিয়ে এই গণমাধ্যমটি বলছে যে কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্বের 1 ডজনেরও বেশি দেশগুলোর বড় বড় নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে এ সকল ফোন কল শান্তি আনার জন্য নয়, বরঞ্চ সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রস্তুতির অংশ। যে সামরিক যে সরঞ্জামের দরকার একটা প্রস্তুতির অংশ। এটা কিন্তু আজকের আপডেট। এই যে ফ্রান্সের থেকে সম্ভবত 12টা যুদ্ধ বিমানও ইতিমধ্যে তারা সংগ্রহ করছে। এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে সন্ত্রাসী আস্তানাগুলোকে ধ্বংস করা এবং কঠোর শাস্তি দেওয়ার প্রস্তুতি তিনি নিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীদেরকেও প্রতিশ্রুতি দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস বলছে যে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়েছে ভারতের ভেতরে, ভারতের ভিতরেও পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশির অভিযান জোরদার করেছে। হামলার সাথে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তারও করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন যদি পরিস্থিতি উত্তপ্ত হয় পাকিস্তানকেও কেউ থামাতে পারবে না। মোদী যদি যুদ্ধের পথ বেছে নেয় আমরা তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। পাকিস্তান যথেষ্ট শক্তিশালী, প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর তিনি বলছেন যে মোদী সরকারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তো এই যে একটা টান উত্তেজনা টান পরিস্থিতি, মোটামুটি কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। 1 ডজনেরও দেশের সাথে মোদী সরকার ফোনে কথা বলেছে সামরিক সরঞ্জামের জন্য, শান্তির জন্য নয়। একটা প্রস্তুতি নিচ্ছে তারা। তো দেশগুলোর সাথে কানেক্টিভিটি করছে তারা। যদি যুদ্ধ পরিস্থিতি হয়, আমরা তো ছোটকাল থেকে শুনতেছি যে পাকিস্তান ভারত যুদ্ধ হবে, যুদ্ধ হচ্ছে ছোট পরিসরে বড় পরিসরে। 2016-তে 19-এ ছোট ছোট পরিসরে কিন্তু হামলা হয়েছে, ওইরকম বড় পরিসরে কোনো কিছুই হয় নাই। তবে এবার যে প্রস্তুতি, যদি যুদ্ধ হয় তাহলে আমরা বাঙালি জাতীয় কিন্তু একটু ভোগান্তিতে পড়ব। তবে দেখা যাক কি পদক্ষেপ নেয় পাকিস্তান সরকার এবং ভারত সরকার। যদি যুদ্ধ বেঁধে যায় তো কে কার পক্ষে থাকতে পারে এবং পরিস্থিতি কি দাঁড়াতে পারে। তো মনে হচ্ছে না যে যুদ্ধ হবে। তো অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।